এক জায়গায় এক হুজুর মোনাজাত ধরিয়েছে চোখ বন্ধ করে, চোখ হালকা করে মোনাজাত শেষ করি, দেখে বারানা নেই। তো সভাপতি বলতেছে, ভাই সে লোক গেল কেন? যে মোনাজাত ধরিয়েছে মোনাজাতের ঠেলায় লোক সব চলে গেছে। তা আপনি জানেন কেন? আমি যাবো, টাকার ব্যাগ এখনো হিসেব করা হয়নি, বসে আছে। নতুবা আমিও বাড়ি দিয়ে সিমাই খাওয়া শুরু করতাম। এই জন্য এক মোনাজাতে 50 মিনিট কাটানো লোক আছে। আমি 50 মিনিট আলোচনা করবো, মোনাজাত করবো কম। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। বন্ধুগণ, ৫,০০০ টাকা দেওয়ার মতন যদি কোনো ব্যক্তি থাকেন, একটু নামটা বলবেন, আমি তার জন্য একটু অন্তর খুলে দোয়া করবো। ঈদের পরের দিন আজকে সবাই মিলে খুশি খুশি করতে, যারা আমরা কোরআন শুনতেছি, আল্লাহ আমাদের কবুল করুক। কোন সূরা? সবাই মিলে বলুন, কোন সূরা? সূরাতুল আনাম। কয়টা আয়াত? 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আল আনাম থেকে 3টা আয়াত জাতির জন্য, আপনাদের জন্য পেশ করেছি। আল্লাহ পাক শেষ মোনাজাত পর্যন্ত আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। 165 আয়াত, 20টা রুকু। মক্কায় অবতীর্ণ যতগুলো সূরা, তার ভিতরে একটা অন্যতম সূরা, কোরআন শরীফের 7 নম্বর সূরা। আর আমরা কোরআন শরীফের 7 নম্বর পারার 6 নম্বর সূরা, সূরা আল আনাম আমরা তেলাওয়াত করেছি। 8 নম্বর পারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রথম কথাই শুরু করে আল্লাহ বলতেছেন, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনি পাঠ করে শোনান সেই সমস্ত জিনিসগুলো, আপনি মানুষের কাছে পাঠ করে শোনান, যা তোমাদের রব তোমাদের উপরে আর আমার রব আমার উপরে যেগুলো হারাম করেছিল, এই জিনিসগুলো পাঠ করে শোনাও। হারাম মানে কি? নিষিদ্ধ। আল্লাহ যেগুলো নিষিদ্ধ করেছেন, তোমরা তোমাদের মতন ইহুদিদের জন্য, আমাদের মতন মুসলমানদের জন্য সেইগুলো পাঠ করে শোনাও, মানুষের কাছে পাঠ করে শোনাও। সেগুলো কি? আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, সকল ধর্মের জন্য আমি আল্লাহ বলে দিলাম, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শরীক করবে না। ইহুদিদের জন্য শরীক করা কি? হারাম। খ্রিস্টানদের জন্য আল্লাহর সঙ্গে শরীক করা কি? হারাম। আমাদের জন্য আল্লাহর সঙ্গে শরীক করা কি? এখন আমরা শরীক করি না? করি না। কেমন করি? বিরাট বাবাজি চেয়ারম্যানকে থেকে বলতেছি, চেয়ারম্যান সাহেব, আপনি আমার রেশনের কার্ডটা যদি না দিতেন, ছেলে মেয়ে সব না খেয়ে মারা যেত। তাহলে কার সঙ্গে শরীক করলাম? চেয়ারম্যান আমার খাওয়ানোর মালিক নয়, চেয়ারম্যান আমার পড়ানোর মালিক নয়, বাঁচানোর মালিক নয়, আমার বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন, বাঁচানোর মালিক কে? বাংলাদেশে 2টা দল আছে, একটা ডাইনপন্থী আর একটা বামপন্থী। যারা ডাইনপন্থী দল, তারা মনে করে সকল ক্ষমতার উৎসকে। আরো জোরে বলেন, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিককে। আর যারা বামপন্থী, তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এই যে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা শিরকি কথাবার্তা। যারা সকল ক্ষমতার উৎস জনগণ মনে করেন, তারা শিরকের ভিতরে আছেন। এই অবস্থায় যদি মৃত্যু হয়, কোরআন বলে দিল আপনি নাজাত পাবেন না। কি হবে হল দিয়ে? কি হবে যাকাত দিয়ে? কি হবে মডেল মসজিদ তৈরি করে? কি হবে নতুন নতুন মসজিদ তৈরি করে? আপনি শিরকের ভিতরে আছেন। যারা শিরক করে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই সকল গুনার উপরের গুনাহ হলো শিরক করা। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। যারা কবরে ফুল দেয়, যারা কবরে ফুল দেয়, তাই
আইসে বাবার কবরে হোক আর স্বামীর কবরে হোক, আর এই মুনাফিক সাদের কবরে হোক, কবরে যারা ফুল দেয় তারা কি করে? সমস্ত বাংলাদেশের আলেমগুলো একমত, কবরে ফুল দেওয়া কি? এই মুসলমান কথা বলেন না, ঠাস ঠাস করে কথা বলবে। আপনারা কি হাতে চুরি পরি বসে আছে? আরে মুসলমান ঠাস ঠাস করে কথা বলবে। কবরে ফুল দেওয়া কি? বলে বলেন কবরে ফুল দেওয়া কি? এই শেষ যদি তুমি বন্ধ না করো তাহলে তোমার মৃত্যুর পরে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। অথচ এই শেরেক আমাদের হর হামেশা চলতেই আছে। কয়দিন আগে চলে গেল 21 ফেব্রুয়ারি, 3 ঠ্যাংনে বানাই, 3 ঠ্যাঙের মাথায় ফুল দিয়েছে। এই 3 ঠ্যাঙের মাথায় ফুল দেওয়াটাও কি? তাহলে কবরে ফুল দেওয়া শিরক, নেতার মাজারে ফুল দেওয়া শিরক, এরপরে 3 নদীর মাথায় ফুল দেওয়া শিরক। 26শে মার্চে যে সমস্ত কাজগুলো করতেছেন বাংলাদেশের সব আলেম ওলামা একমত, এগুলো শিরক। এই শিরক মুক্ত জীবন যদি না হয়, তুমি হাসিয়ে বলে কি হবে? আল্লাহ তোমারে মাফ করবে না। আর আমাদের দেশের হুজুররাও তথাকথিত কিছু 5 আনা হুজুর, 5 আনা গোলাম, এরা ওইগুলো উদ্বোধন করে। এরা এগুলো কি করে? ওই যে হাইকোর্টের সামনে একটা গ্রিক দেবীর মূর্তি নির্মাণ করা হলো, সেই মূর্তিটা ঢাকা ছিল কাপড় দিয়ে। যেদিন উদ্বোধন হলো সেদিন বড় এক হুজুর দিয়ে সেই যে দোয়া করতেছে, আল্লাহ এই মূর্তি যারা নির্মাণ করেছে তাদের ক্ষমতা পাকাপোক্ত করে দাও, আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দাও। ইবলিস শয়তান, আমি আমার অন্তঃচক্ষু দিয়ে দেখেছি, ইবলিস শয়তান ঢাকার বুকে ওই দিন ছিল না। ইবলিস শয়তান সোজা বলতেছে আর পিছনে রাস্তা দিয়ে শুধু ভুটভুট ভুটভুট করে বাইক চালাচ্ছে। জনগণ জিজ্ঞেস করে, যাও তো আমাসি বড় শয়তান ওই মূর্তি উদ্বোধন করতেছে, ওইটি আগে মরুক তারপর আমি আসবো। এরকম পাকা পাকা ইবলিস আমার সমাজে আছে না নাই? এই জন্য বন্ধুগণ, শিরক মুক্ত জীবন যাপন না করতে পারলে নাজাত পাওয়া যাবে না। ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ হলো শিরক মুক্ত জীবন। হযরতে বেলাল ঈমান আনলেন। কে ঈমান আনলেন? বেলাল ঈমান আনলেন। ঈমান আনার পরে টর্চারিং শুরু হলো, কম না বেশি? শুধু টর্চারিং নয়, শরীর থেকে কাপড়গুলো সব খুলে ফেললো। বেলালকে সম্পূর্ণ উলঙ্গ করা হলো। মরুভূমির ময়দানে শুধু বাড়ি নাই, পায়ে দড়ি বেঁধে বেলালকে টানতে 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 উত্তপ্ত মরুভূমির পরে নিয়ে গেল। বিরাট একটা পাহাড় বুকের পরে চাপিয়ে দিল। হযরতে বেলাল যখন নবীজির কাছে আসলেন, নবীজি দেখলেন বেলালের পিঠে প্রায় 1 বিঘতের মতন একটা গর্ত। নবীজি বললেন, বেলাল এত বড় গর্ত কিসের? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে কাফেররা আমার উপর অত্যাচার করেছিল, আমার চর্বিগুলো গোশতগুলো সব খসে খসে পড়ে গেছে, আর ওই জায়গায় এত বড় গর্ত হয়েছে, সেই গর্ত আর কখনো পূরণ হয়নি। বেলালের পায়ে দড়ি বেঁধে টানতে 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 ময়দানে নিয়ে যাওয়া হলো। হযরত বেলাল ময়দানে নিয়ে যাওয়ার পর বেলাল যখন আর কোনো কথা বলতে পারে না, তখন বেলালের যিনি মনিব ছিলেন তিনি এসে বললেন, বেলাল একটিবারের জন্য তুই বল, আমি তোর রব, আমরা তোর রব। বেলাল শুধু বলেন, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। বুকের পরে পাথর চাপা দেওয়া হলো। বেলাল পাথর চাপা অবস্থায় পড়ে আছে। কাফেররা চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাইলেন, খুঁজতে খুঁজতে বেলালকে পাইলেন। বেলালের মালিকের কাছে চলে গেলেন, বেলালকে কত টাকায় বিক্রি করবে? বেলাল বিক্রি হয়ে গেল। আমার বন্ধু, জীবনের সব শেষ হয়ে গেল, কিন্তু বেলাল মুশরিক হয়ে মৃত্যুবরণ করে নাই। এর নাম হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, আল্লাহর সঙ্গে কোনো অবস্থায় শরীক করা যাবে না। লম্বা জামা পরা সহজ, মাথায় টুপি পরা সহজ, আমার মতন বক্তা হওয়া সহজ, কিন্তু শিরক মুক্ত জীবন গঠন করা অত সহজ নয়।
শিরক মুক্ত জীবন গঠন করা অত সহজ নয়, অথচ আমরা সবাই শিরকের সঙ্গে কম বেশি জড়িত। এই জন্য প্রথম কাজ হলো শিরক মুক্ত জীবন গঠন করতে হবে। জীবনের সব কিছু যদি চলেও যায় তবু মুশরিক হওয়া যাবে না। এক নম্বর। দুই নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি ইহুদিদের বলে দিলাম, খ্রিস্টানদের বলে দিলাম, জৈনদের বলে দিলাম, পাদ্রীদের বলে দিলাম, মুসলমানদের বলে দিলাম, পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো। পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা কার নির্দেশ? সূরা বনী ইসরাঈলে যেন আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কয়টা কথা হবে? 10টা। তার ভিতরে 1 নম্বর কি? কার সঙ্গে শরীক করা যাবে না। 2 নম্বরে পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করে, এটা কার নির্দেশ? আল্লাহ বললেন বাজেট হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। আল্লাহর কাজ করার পর শেষে যার কাজ করবে আল্লাহর কাজের পরে তার যার কাজ করবে তিনি তোমাদের মা, তোমাদের বাবা। এই বাপ মা যাদের বেঁচে আছে, ও আমার বন্ধু, তাদের ঘরে 2টা জান্নাত ঘুরে বেড়াচ্ছে। নবীজি এক ওয়াজে বললেন, যারা মায়ের মুখের দিকে একবার তাকাবা, বাবার মুখের দিকে একবার তাকাবা, প্রত্যেকটা তাকানোই একটা করে কবুল হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব, 2বার তাকাইলে কয়টা কবুল হজের সওয়াব? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 3বার তাকাই, নবী বললেন 3টা কবুল হজের সওয়াব। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 10বার তাকাই, রাসূল বললেন 10টা কবুল হজের সওয়াব। এবার নবীজি বললেন 10 বার নয়, 20 বার নয়, যদি 70 বার তাকাও, 70টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় লিখে দেবে। এই যে ছোট্ট একটা বালক বসে আছে, ওই যে ছোট্ট একটা বালক, এরকম ছোট্ট একটা একদিন বালক, শুধু মা আছে, ওই রকম একটা বালক রাসূলের সামনে বসে শুনলেন, মা বাবার মুখের দিকে 70 বার তাকাইলে কয়টা কবুল হজের সওয়াব লেখা হবে? 70টা কবুল হজের সওয়াব লেখা হবে। অন্য কেতাবে আসছে, বাবা মা আছে, বাচ্চাটা রাসূলের দরবারে শোনার পরে বাড়ি আসছে। ওই বাড়িতে 3টা খেজুর ছিল, সবচেয়ে বড় খেজুরটা বাচ্চাটার জন্য দেওয়া হলো, তারপরে যে খেজুরটা বাবাকে দেওয়া হলো, তারপরে যে সবচেয়ে ছোট্ট খেজুরটা মা রেখে দিয়েছে। ছোট্ট বালকটা নবীজির দরবার থেকে ফিরে এসে একবার মার মুখের দিকে তাকায়, আর একবার বাবার মুখের দিকে তাকায়, চোখের পানি ফেলাই কাঁদে আর কয়, আল্লাহ, এই সেই বাবা, এই সেই মা, যাদের কারণে আমি দুনিয়ার মুখ দেখেছি। মা মনে মনে ভাবে, সন্তানের খেজুরটা মনে হয় ছোট হয়ে গেছে, তাই কিছু বলতে পারে না, মুখের দিকে তাকায়। এবার খেজুরটা পাল্টে দেয়, তারপরও ছেলে মার মুখের দিকে তাকায়, বাবার মুখের দিকে তাকায়। মার খেজুরটাও ছেলের দিকে ছেলেকে দেয়, তারপরও ছেলে মায়ের মুখের দিকে তাকায়, বাবার মুখের দিকে তাকায়। 3টি খেজুর সব ছেলেকে দিল, তারপরও ছেলে মায়ের মুখের দিকে তাকায়, বাবার মুখের দিকে তাকায়। এবার মা যখনই বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান রে, তোর চোখ বেয়ে কেন পানি পড়ে, তুই কেন কাঁদিস? নিচের দিক তাকায়, 3টা খেজুর তোকে দিয়েছি। ছেলে তখন বলতেছে, মা, আমি খেজুরের জন্য তাকাই না, আল্লাহ নবী বলেছেন একবার মায়ের মুখের দিকে যদি কেউ তাকায় আর এই নিয়ত করে, আল্লাহ, আমি যখন ছোট ছিলাম আমার আশ্রয়স্থল ছিল আমার মা। যদি কোনো সন্তান বাবার মুখের দিকে তাকায় আর বলে, আল্লাহ, আমি যখন ছোট ছিলাম কোলে পিঠে করে মানুষ করেছে আমার বাবা, এরকম দয়ার কথা মনে করে যদি বাবার মুখের দিকে একবার তাকায়, মার মুখের দিকে একবার তাকায়, একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়। এমনকি 70 বার যদি কেউ তাকায়, 70টা কবুল হজের সওয়াব লেখা হয়। তাই তো তোমার মুখের দিকে আব্বার মুখের দিকে তাকায়। মা তখন মুখের ভিতরে জড়াই ধরে বলতেছে, আল্লাহ, আমি আমার সন্তানের উপরে খুশি, তুমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যাও। এরকম দোয়া যদি কারণ মা, কারণ বাবা করেন, ও আমার
কিন্তু এখন মা বাপ দোয়া করে না, বরং মা বাপ কুরুল দিয়ে কোবাই কোবাই মারে। আপনারা শুনেছেন না? গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা এই ঈদের 2-3 দিন আগে এক বাবা তার 24 বছরের এক ছেলেকে কোপাই মেরেছে। শুনেছেন আপনারা? কুরআন দিয়ে। তাহলে কোন বাপ মা কি চায় ছেলেকে মারতে? অনেক জায়গায় শোনা যায় যে ছেলে বাপের মেরিস মারবে, কিন্তু কোন জায়গায় বাপ মা ছেলের গলায় ছুরি দিয়েছে এরকম প্রমাণ পাওয়া, একটা মাত্র প্রমাণ পাওয়া গেল, বাপ কুরআন দিয়ে কোপাই ছেলেকে মেরেছে। কেন মেরেছে? ছেলে নেশাগ্রস্ত, প্রতিদিন বাবার এসে মারে, মারে এসে মারে, মারে মারে আর পুরো বসে বসে দেখে এই মদের টাকা দে, এই মদের টাকা দিয়ে এই মারে মারতে মারতে গহনা গাড়ি সব বিক্রি করা শেষ। মার আলমারির ভিতরে যতগুলো কাপড় ছিল তাও বিক্রি করা শেষ। শেষ পর্যন্ত যেদিন মেরেছে ওই দিন এসে বলতেছে, বাপের বলতেছে 2 কাঠা জমি বিক্রি করে আমার মদের টাকা দিবি, নতুবা কাল সকালে উঠতে তোকে 2 জনের কোপাবো বলে মারে মোটামুটি আচ্ছা মতো পিটাইছে। বুড়ো 70 বছর বয়স, চুপ করে দেখেছে, সম্ভবত নাম তার আব্দুর রশিদ। চুপ করে বসে বসে দেখেছে, দেখার পরে মধ্য আস্তে আস্তে করে কিছুক্ষণ পরে দিয়ে ঘুমাইছে। বুড়ো চিন্তা করতে চায় মেরেই ফেলবো, তাই আমার কপালে যা থাকে। বুড়ো শেষ পর্যন্ত পুরুল নিয়ে যেই না একটু ঘুম পড়েছে, যেই মনে একই কোপেই মাথা আলাদা। বুড়া মারার পর কুরআনটা হাতে করে নিয়ে থানায় দিয়ে বলতেছে, স্যার ওসি সাহেব আমি আমার ছেলেকে কোপাই মেরেছে। বুড়ি দিয়ে বলতেছে, আমি আমার স্বামী নামে মামলা দিচ্ছি, আমার স্বামী আমার ছেলেরে মেরেছে। বুড়ি বাদী, বুড়ো আসামি। এইবার যখন থানায় নেওয়া হলো, চারিদিক থেকে সাংবাদিক এসে হাজির হলো। সাংবাদিকরা জিজ্ঞেস করলো বুড়ির কাছে, বুড়োর কাছে কেন মারা হলো? বুড়ো আর বুড়িরা জবানবন্দি দিয়েছে, তাই আপনাদের সঙ্গে বলতেছে ও ছিল মাতাল। গ্রামবাসী বলল মাতাল, তারপরে প্রতিবেশী বলল মাতাল। আজকের এই মাতাল সন্তানের কারণে বাপ তার সন্তানকে কোপাই মারতেছে। এজন্য আজকে সমাজ দায়ী, এজন্য আজকে রাষ্ট্রপতিরা দায়ী, এজন্য দেশের প্রশাসন দায়ী। কথা বলেন ঠিক না বেটি? এজন্য সরকার প্রধান দায়ী। কেন দায়ী হবে না? ছেলে মাতাল দুর্নীতিগ্রস্ত, তাই ছেলেরে পুরো মারল। আমাদের দেশের এমপি মন্ত্রীরা মাতাল। আপনাদের এই বগুড়া, আপনাদের এই বগুড়া আমরা দূর থেকে দেখতেছি, নেতার ছেলে পুলিশ বাড়ি, নেতার ছেলে পুলিশ বাড়িতে, সেই পুলিশ বাড়িতে নেতা ছাড়াই আনতে দিয়ে কোপাকুপি হয়ে এখন বিরাট মামলা চলতেছে। আজকে যদি সব ছেলেরা কোরআন ওয়ালা হতো, সব ছেলেরা যদি ইসলামপন্থী হতো, সব ছেলেরা যদি ভালো হতো, কোন বাপ ছেলেরে কোপাই মারত না। হবে কি করে? নেতা হইল ডাকাত, ডাকাত হইল সেই লোক যে সবাই সামনে চিন্তাই করে। ভোট দেয়নি, রাতারাতি 70,000 ভোটে পাস করে গেছে, তাহলে ও ডাকাত না? ও ডাকাতির বাচ্চা ডাকাত না? আর এর যারা ভোট দিয়েছে, ভোট দেওয়ার সহযোগিতা করেছে ওরা চোর। তাহলে নেতা ডাকাত, কর্মীরা চোর, আর এর যে প্রশাসন সহযোগিতা করেছে এরা ওই বিএনজির রক্তে জন্ম। তাহলে যদি উপরে সিঁড়ি এদিকে এইরকম হয়, আবার এনারা এসে পায়